চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা রান্নার একেবারে সহজ এবং সেরা একটি রেসিপি শেয়ার করব। এভাবে কালাভুনা রান্না কমের অথেন্টিক কালাভুনার স্বাদটাই আর এই রান্নাটা করতে একেবারে কম সময় লাগবে আর হাতের কাছে থাকা সব উপকরণ পট করে এভাবে কালাভুনাটা রান্না করতে পারবেন। এর জন্য শুরুতেই আমি 3 কেজি পরিমাণে মাংস নিয়েছি। মাংস নিতে হবে, এতে করে কিন্তু রান্নার স্বাদ। কিছু গরম মশলা দিয়ে দিলাম আর তার সাথে যেমন দারুচিনি, এলাচ, লবঙ্গ, মশলা, তার সাথে কাবাব চিনি দিয়ে দিয়েছি, পেঁয়াজের কুচি দিয়ে দিলাম, তার সাথে ভাজা শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা থেকে ডাবল দিতে হবে আদা বাটা। আর মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ চাইলে মরিচের গুঁড়া পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া 2 টেবিল চামচের মতো, 4 টেবিল চামচের মতো। আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এবং স্বাদ মতো লবণটা। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 2 চা চামচ বানানো গরম মশলা, আপনারা যে কোনো গরম মশলাই দিতে পারেন। আর এই পর্যায়ে দিয়ে দিব 4 টেবিল চামচ। আর এখন দিয়ে দিব সরিষার তেল। কালাভুনার তেল ব্যবহার করতে হবে, সরিষার তেল ছাড়া কিন্তু কালাভুনা রংটা আপনারা পাবেন না। আর এই পর্যায়ে খুব নিতে হবে হাতের সাহায্যে একদম। আর এভাবে মেখে কিন্তু 40 থেকে 45 মিনিটের জন্য রেখে দিতে হবে। একেবারেই না থাকে সেক্ষেত্রে আপনারা তাড়াতাড়ি করে এভাবে মেখে রান্নাটা বসে দিতে পারেন, তাহলেও হবে। আমার পালা। আর কোনো ধরনের পানি ছাড়াই কিন্তু মাংসটাকে ভালো করে কষে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে এই পানি দিয়ে মাংসটা সেদ্ধ হয় নাকি এটা আপনারা লক্ষ্য রাখবেন। সেদিকে একটুখানি গরম পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ দিকে লেগে না আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে এখানে আমি এখন মাংস সেদ্ধ বেশি একটা পানি দিইনি, জাস্ট অল্প পরিমাণে পানি দিয়েছি। আর পানি করে নিতে হবে। যখন মোটামুটি 70 হয়ে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে কিন্তু এটাকে শুকিয়ে নিতে হবে। চুলার জাল হাই করে এটাকে এখন আমি ভালো করে শুকিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা। এটা কিন্তু রাঁধুনি মশলা, যে কোনো মশলার দোকানে গিয়ে বললেই হবে যে আমার রাঁধুনি মশলা লাগবে, তাহলে আপনাদেরকে এই মশলাটা দিবে। খুব আর এটার ব্যবহারও কিন্তু একদম অল্প করে করতে হয়, বেশি একটা দেওয়া যায় না, তাহলে অনেক বেশি। আর এই পর্যায়ে আমি আরেকটু নেড়েচেড়ে সবকিছুকে মিশিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এখন আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে কালাভুনা যত সময় ধরে চুলায় রাখা যায় তত কিন্তু আসতে থাকে। এটাই হচ্ছে এই কালাভুনার রান্নার সময় নিয়ে এটাকে রান্না করবেন। আমি এখনো নেড়ে চেড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন রংটা কিন্তু এখন অনেকটাই চলে এসেছে। বাগার দিব, বাগারের জন্য রসুন, পেঁয়াজ এবং শুকনো ভেজে নিয়েছিলাম, তারপরে সেটাকে আমি এখানে ঢেলে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু কালো কালো একটা আর কালাভুনার যে স্বাদটা সেটাও আসবে, তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন নিচের দিকে লেগে না যায়, তাহলে কিন্তু কালাভুনার স্বাদটা পাবেন না। একটু হালকা ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে একদম চট্টগ্রামের কালাভুনা।